ছোটবেলা থেকেই দেখে এসেছি আমাদের বাড়িতে কখনো লক্ষ্মী প্রতিমা এনে অথবা লক্ষ্মী ঠাকুরের এই পটে বা ছবিতে পুজো করা হতো না। আমাদের বাড়িতে মাটির সরায় যে লক্ষ্মী প্রতিমা আঁকা থাকে সেই মাটির সরার লক্ষ্মী প্রতিমা নিয়ে আসা হতো, কলা বউ নিয়ে আসা হতো। তার সাথে আনা হতো বড় বড় থোড়, সেই থোড়ের যে খোসাগুলো ওই খোসাগুলোকে কেটে ছোট ছোট করে মুড়িয়ে রোল মতন করে ওটাকে বোধহয় কলার ডোল বলে সম্ভবত, সেই ডোলের ওপরে ওই মাটির সরার লক্ষ্মী প্রতিমাকে প্রতিস্থাপন করা হতো। তার উপরে বেজোড় সংখ্যার কাঁঠালি কলার ফানা দিয়ে লক্ষ্মী প্রতিমাকে মানে লক্ষ্মী ঠাকুরকে অর্থাৎ বেঁধে রাখা হতো চাপা দিয়ে। কারণ কথাতেই আছে যে লক্ষ্মী ঠাকুর ভীষণ চঞ্চল, তো ওনাকে কিভাবে আটকানো হবে, তাই ওই কলার ফানা দিয়ে চাপা দিয়ে ওনাকে ঘরে বন্ধন করে রাখা হতো, যাতে ওনারা আমাদের ঘরে বিরাজ করেন, আমাদের ঘর থেকে যাতে উঠে কোথাও চলে না যান। তো এই জিনিসগুলো বাবাকে দেখতাম একদম পুজোর দিন ভোরবেলা উঠেই চলে যেতেন, কারণ আমাদের বাড়িতে প্রত্যেকটা পুজো পুরোহিত দিয়ে করা হতো। সে কারণে প্রচুর নিয়ম কানুন হতো, কালী পুজো থেকে শুরু করে সমস্ত পুজো আমাদের বাড়িতে করা হতো। তো সেই দিনগুলো বড্ড মনে পড়ে। আমারও ভীষণ শখ যে কখনো আমি লক্ষ্মী প্রতিমা ওরকম সরাতে এনে এবং তার সাথে কলা বউ এনে আমি পুজো করব এইভাবে। জানি না আমার শ্বশুর বাড়ির নিয়ম কি এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তবে আমার শ্বশুর বাড়িও ঢাকা এবং আমার বাপের বাড়িও ঢাকা, সুতরাং আমার মনে হয় কোথাও একই নিয়মে আমি পুজো করতে পারি, তাতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া সবটাই তো মাকে আরাধনা, মাকে আরাধনা যেভাবে খুশি সেভাবেই করা যায়, তাতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর এখন না এখানে আমি আমার লক্ষ্মী পুজো করা হয়ে গেছে, তারপরে আমি আমাদের গুরুদেব রাম ঠাকুরের পাঁচালিটা চালিয়ে দিয়েছিলাম। সেই রাম ঠাকুরের পাঁচালিটাই আমি বসে বসে শুনছি। রাম ঠাকুরের আশ্রমে গেলে একদম খোল কীর্তন সহযোগে যখন ওখানে সমস্ত গানগুলো করা হয়, এত সুন্দর লাগতো শুনতে। কত বছর হয়ে গেল সেখানে যাই না, তাই সেই ফিলটা আনার জন্য বাড়িতেই আমি ইউটিউবে ওই গানগুলোকে চালিয়ে দিই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ তাহলে আসি।